সো আমরা শুরু করতে পারি। আহ, আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম গোবিন্দ সাহা, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, গ্রাফিক্যাল আইটি ইনস্টিটিউট। আমি আপনাদের থেকে জানতে চাচ্ছি আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কে কী করেন। সবাই আমার সাথে একটু ইন্টারাকশন করবেন, তাহলে আপনাদের সাথে কথা বলে এবং ওয়ার্কশপটা নিয়ে আসলে আমি আহ, একটা ভালো ফিল করব এবং আপনাদেরকেও নতুন কিছু দিতে পারবো। ইন্টারাকশন না থাকলে আসলে খুব বেশি কিছু ইচ্ছা থাকলেও হয়তো দেওয়া হবে না। অ্যান্ড আই হোপ যে আপনারা সবাই নিজের জায়গা থেকে এখন ফ্রি, কেউ ব্যস্ত নেই। আমরা আসলে ফ্রিল্যান্সিং রিলেটেড একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু কভার আপ করা যায় আমরা আজকে কভার করব। এবং আজকে আপনাদের যতগুলো জানার ইচ্ছা আছে, ফ্রিল্যান্সিং রিলেটেড যত তথ্য আপনাদের জানার প্রয়োজন বা আপনাদের যত জিজ্ঞাসা আছে, সব জিজ্ঞাসা শুনে সেগুলোর অ্যান্সার দিয়ে তারপর আমরা এখান থেকে বিদায় নিব আর কি। তো আপনারা কেমন আছেন আমাকে একটু জানাবেন, আপনাদের কেমন চলছে সময়। আমার সাথে কে কথা বলতে চান? হ্যালো মারুফ স্যার। স্যার। মারুফ স্যার, জি বলেন স্যার। উম, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। স্যার আমি বাগেরহাট থেকে বলতেছিলাম। বাগেরহাট থেকে? আমি একজন স্টুডেন্ট। কি করেন আপনি? আমি আমি একজন স্টুডেন্ট, লেখাপড়া করি। কি পড়ছেন? লেখাপড়া ফাজিলে পড়ি, মাদ্রাসা লাইনে। ওকে, ফাইন। আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ জানতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন এরকম কিছু? জি অবশ্যই স্যার। আর স্যার আমি আগে একটা কোর্স করছিলাম ডিজিটাল মার্কেটিং এর উপরে। ওকে। আহ, স্যার আমি ওই যা কিছু বেসিক শিখছি। প্লাস স্যার আমার যদি কেউ ওইভাবে কি সাপোর্ট, আপনাকে সাপোর্ট পাবো ওইভাবে, যে আমরা যদি কোনো ক্লায়েন্ট আনি বা মিটিং করা লাগলে, কোনো মিটিং বা এইভাবে যদি কোনো সাহায্য লাগে, এটা কি পাবো? আপনি লাইফ টাইম সাপোর্ট নিতে পারবেন আমাদের ওয়ার্কশপ এবং আমাদের সাথে জড়িত যত মানুষ আছে বা যত স্টুডেন্ট আছে, তাদের গ্রুপ থেকে যে কোনো সময় যে কোনো ধরনের সাপোর্ট আমাদের এখান থেকে নিতে পারবে। আমাদের যারা এখানে এক্সপার্ট আছে তাদের সব সময় তারা পাবে। তবে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে সব সময় তারা অ্যাভেলেবল থাকবে না। হয়তো অনেক সময় দেখা যাবে যে আমরা চাইলেও হয়তো আপনার মিট করতে পারি না, বাট আমরা চেষ্টা করি যাতে আপনাদের যত ধরনের যত রিকোয়ারমেন্ট আছে সেগুলো যেন আমরা ইনস্ট্যান্ট ফিল আপ করতে পারি। আপনার গ্রুপ করে দেওয়া হয়েছে এবং আপনি হোয়াটসঅ্যাপে অবশ্যই যুক্ত আছেন। এই জি হোয়াটসঅ্যাপেই স্যার। আপনি সব ধরনের তথ্য আপনি পেয়ে যাবেন এবং আপনার কি কি প্রয়োজন সেগুলো আপনি পরবর্তীতে জানাতে পারবেন। এবং ওকে ফেসবুক স্যার। গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে আপনাদেরকে, ফেসবুক লিঙ্ক থেকেও আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। খুবই ভালো লাগলো মারুফ সাহেব যে আপনি এত দূর থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এবং এটা খুব ভালো একটা ব্যাপার যে আমাদের তরুণ প্রজন্ম যারা তারা এগিয়ে যাচ্ছে। এবং আশা রাখি আপনি ভালো কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আজকে আমাদের ওয়ার্কশপ থেকে। তারপরে আর কে কথা বলতে চান? নয়ন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, স্যার বলেন। স্যার। আমি সজল শ্রাবণ বলছিলাম গাজীপুর থেকে। ওকে, ফাইন, শরণ স্যার, জি বলেন। আমি রানিং আছি স্যার। আমি এমনিতে আপনার ইমেল মার্কেটের উপরে স্যার কয়েকটা কাজ শেখার চেষ্টা করতেছি ইউটিউব দেখে। তো এখানে কি স্যার আপনারা ইমেল মার্কেটিং শেখাবেন কিনা? আচ্ছা, ইমেল আমরা আসলে আজকে ফ্রিতে ফ্রিল্যান্সিং বিষয়টাকে আমরা কভার আপ করব। আমরা আসলে ইমেল মার্কেটিং বা কোনো মার্কেটিং জিনিস শেখানোর জন্য আমরা আজকে এখানে আসি নাই। মার্কেটিং ওইটা চলে গেল টোটালি কোর্সে। আমরা যেহেতু আজকে একটা ওয়ার্কশপ করতেছি, ওয়ার্কশপ মিনস এখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেই জিনিসগুলো না জানলেই নয়, আমাদের যে কন্টিনজেন্সি স্কিলগুলো প্রয়োজন, সেই কন্টিনজেন্সি স্কিলগুলো আমরা আজকে এই জায়গাতে নিব। এবং আমাদের কোন কোন জিনিসগুলো ফোকাস করলে আমরা সামনের দিকে এগোতে পারবো, এই বিষয়গুলাই আসলে আমরা এই জায়গাতে দেখব। এবং কোন জিনিসগুলোর কারণে আমরা আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সাকসেস হতে পারতেছি না, আমাদের প্রিপারেশনটা কীরকম, সেই বিষয়গুলো নিয়ে আসলে আজকে আলোচনাটা হবে। এবং আমি প্র্যাকটিক্যালও আপনাদের কিছু জিনিস দেখাবো, কিভাবে মার্কেট রিসার্চ করতে হয়, কিভাবে আপনি টোটালি আপনি ঘরে বসে কিভাবে আয় করতে পারবেন, এই সব বিষয়গুলো কিন্তু এখানে থাকবে। এরপরে আর কে কোথা থেকে আসেন আমি একটু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আশা করছি স্যার আপনার কাছ থেকে একটা প্রপার গাইডলাইন আমরা আজকে পাবো। অবভিয়াসলি অবভিয়াসলি আজকে হ্যাঁ, টোটাল একটা জি। গাইডলাইন আপনারা জি। পেয়ে যাবেন। জি, আমি মোহাম্মদ মিসবাউদ্দিন, সিলেট থেকে বলতেছি। ওকে, গ্রেট স্যার, কি করেন আপনি? এ, আমি প্রাইভেট একটা জব ফেনী করি। থেকে বলতেছি। ফাইবারে? প্রাইভেট প্রাইভেট আচ্ছা আদালতের মধ্যে আচ্ছা। একটা বেসরকারি ভাবে কাজ করি। ওকে, গ্রেট। তারপরে আর কে আছেন হ্যালো। স্যার? জি।
আমি আমি গ্রাফিক ডিজাইনের একটু কাজ জানি, বেসিক। বেসিক কাজ আপনার জানা আছে, আপনি এখন অ্যাডভান্স কাজ করতে যাচ্ছেন বা মার্কেট প্লেসে যুক্ত হতে যাচ্ছেন, এই তো? জি ওকে গ্রেট স্যার, আমরা অনেক কিছুই জানবো আজকে। ওকে, গ্রাফিক ডিজাইন রিলেটেড আরও অনেক কিছুই জানবো, মার্কেটিং রিলেটেডও জানবো। আমরা ওভারঅল সব জি কিছু কমপ্লিট করার চেষ্টা করবো আজকে। এএনএম মাসুদ স্যার, জি। কি শুনতে পাচ্ছেন? এএনএম মাসুদ আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। স্যার, আপনি কোথা থেকে আসেন এবং আপনি কি করেন এটা একটু বলবেন? আমি আমি লক্ষ্মীপুর থেকে। আর আমি অনার্স ফার্স্ট ইয়ারে এখন মানে ভর্তি হয়েছি কিছুদিন আগে। আমরা খুব আস্তে শুনতে পাচ্ছি আপনাকে, একটু জোরে বললে হয়তো ভালো হতো, অথবা আমি লক্ষ্মীপুর করলে ভালো থেকে হতো। আর অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি এখন। এখন শোনা যাচ্ছে? অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, এতটুকু শুনতে পেরেছি। হ্যাঁ, আর আমি লক্ষ্মীপুর থেকে, লক্ষ্মীপুরে থাকি। ওকে ফাইন, ঠিক আছে। কিছু একটা ঝামেলা হচ্ছে, আপনার কথা আমি ক্লিয়ার এদিকে শুনতে পাচ্ছি না। তারপর হচ্ছে আদ্রিয়ান দত্ত স্যার, কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, স্যার কি শুনতে করেন পাচ্ছেন? এবং কোথা থেকে আসেন একটু বলবেন কাইন্ডলি প্লিজ। আমি রিসেন্টলি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করলাম। ওকে আমি ইউনাইটেড ইউনাইটেড গ্রুপে হেড অফ প্রকিউরমেন্টে আছি আর কি, সরি জুনিয়র প্রকিউরমেন্টে আর কি। আর আমি এখন আছি ফেনী থেকে। ওকে গ্রেট স্যার। আফরিন জাহান ম্যাম কি আছেন? অনামিকা অনু ম্যাম আছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কোথা থেকে আছেন, কি করেন? জি, আমি রিসেন্টলি বিউবিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আর আমি বর্তমানে মিরপুরে আছি। ওকে গ্রেট। তারপরে আছেন অপূর্ব বৈদ্য স্যার, স্যার কোথা থেকে আছেন? স্যার আমি মাদারীপুর থেকে স্যার। আচ্ছা, কি করেন আপনি? ফার্স্ট ইয়ারে পড়ি, স্টুডেন্ট। ওকে গ্রেট। আপনি কি নতুন, একবারে নতুন ফ্রিল্যান্সিং না মার্কেট স্যার, প্লেস? আমি ডাটা এন্ট্রি কাজ পারি স্যার, কিন্তু মার্কেট প্লেস খুঁজে পাচ্ছি না। মার্কেট প্লেসে কি এন্টার করছেন নাকি করবেন? করছি স্যার, কিন্তু রেসপন্স পাই নাই ভালো। ওকে গ্রেট, যাক ভালো হলো যে আমরা এক্সপিরিয়েন্স পার্সনও পেলাম এই জায়গাতে। তারপর হচ্ছে ইখতিয়ার আহমেদ স্যার, স্বাধীন স্যার, স্যার কি শুনতে পাচ্ছেন? হাসান মৃদা স্যার, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাধীন স্যার বলেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি স্যার। কোথা থেকে আছেন? আমি ঢাকা সাভার থেকে আছি। পড়াশোনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, বিএসসি ইঞ্জিনিয়ারিং। একটা প্রাইভেট জব করতেছি। তো আর কি সিপিএ মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু ইন্টারেস্টেড, তার জন্য আর কি আপনাদের সেমিনারে জয়েন করা। ওকে 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 ফাইন, থ্যাংক ইউ স্যার। হাসান মৃদা স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে কেমন আছেন আছেন এবং কি স্যার? করেন? স্যার পটুয়াখালী জেলা থেকে বলছি, আমি স্টুডেন্ট স্যার। কি নিয়ে পড়ছেন সেটা একটু বললে ভালো হয়। স্যার আমি মাদ্রাসায় পড়ালেখা করি, ফাজেলে। ওকে, তারপরে হচ্ছে জ্যাকব স্যার, শুনতে পাচ্ছেন? জ্যাকব গোরামি স্যার, শুনতে পাচ্ছেন? মনির আক্তার মাহি ম্যাম, রাজ খান স্যার, সুলতানা সুমি ম্যাম, শুনতে পাচ্ছেন? সুলতানা রুমি, সরি। ওকে ফাইন, তাহলে আমরা আমাদের পরবর্তী সেশনে চলে যাই। আমাদের পরবর্তী যে সেশন সেটাতে আমরা চলে যাব এখন। আমি আবারও পরিচয় দিচ্ছি, আমি গোবিন্দ সাহা, গ্রাফিক্যাল আইটি ইনস্টিটিউট, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর। তো আপনাদের সাথে আজকে সম্পূর্ণ সময় জুড়ে থাকবো এবং আমাদের ফ্রিতে ফ্রিল্যান্সিং যে ওয়ার্কশপটা আছে সেই ওয়ার্কশপের বিষয়ে আপনাদের সাথে এখন কথা বলবো। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। জি স্যার দেখা পাচ্ছি। যাচ্ছে।
তো আপনাদেরকে সবাইকে আবারও কংগ্রাচুলেশন জানাচ্ছি যারা আমাদের এই প্রিমিয়াম একটা সেশন বা ওয়ার্কশপে আপনারা যুক্ত হতে পেরেছেন একটা অপরচুনিটিতে, যেটা একদম সম্পূর্ণ ফ্রিতে। আমাদের এই ওয়ার্কশপের ডিটেলসটা ছিল 1 আওয়ার, বাট আসলে 1 আওয়ারে আমরা কভার করতে পারবো না, কারণ ওয়ার্কশপটা অনেক লম্বা। যদিও আমরা 1 ঘন্টা দিয়ে আমরা আসলে বলি যে 1 ঘন্টা, আসলে 1 ঘন্টায় ওয়ার্কশপ আসলে শেষ হয় না। আজকের সম্পূর্ণ টপিকগুলো থাকবে হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিংয়ের উপরে। তবে যারা মার্কেটিং রিলেটেড, ইমেল মার্কেটিং রিলেটেড এবং যারা জানতে চেয়েছেন এই বিষয়গুলো সম্পর্কে, আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনাদের বিষয়গুলো সম্পর্কেও আমি ভেঙে আজকে বলে দিব যে আপনারা কিভাবে একটা সাস্টেইনেবল ফিউচার এবং কিভাবে একটা সাস্টেইনেবল কেরিয়ার আপনারা ডেভেলপ করতে পারবেন, আপনাদের জায়গা থেকে কিভাবে নিজেদের যে একটা স্মার্ট একটা আর্নিং সেটা কিভাবে নিশ্চিত করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়েই আমরা কিন্তু আজকে কথা বলবো। তো আমরা আসলে পরিচয় পর্ব শেষ করে ফেলেছি আদ্রিয়ান স্যার। আমরা পরবর্তীতে আমরা প্রশ্ন নিব। আমরা আসলে ওয়ার্কশপের মাঝখানে এখন আর কোনো প্রশ্ন নিব না আমি। আপনারা পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আপনারা খাতা কলমে লিখে রাখতে পারেন অথবা মেসেজ করেও রাখতে পারেন, পরবর্তীতে দেখে আমি আপনাদেরকে সেগুলো অ্যান্সার করে দিব। তবে এখন আমি কোনো প্রশ্ন এবং কোনো কিছুই নিচ্ছি না, আমরা ডাইরেক্ট এখন চলে যাচ্ছি আমাদের প্রজেক্টে। সো ফ্রিল্যান্সিং জিনিসটা কি সেটা নিয়ে আমাদেরকে একটু ধারণা রাখতে হবে যে আসলে ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্সিংটা আমরা সবাই জানি, বাংলায় সবাই বলে সেটাকে মুক্ত পেশা। আসলে ফ্রিল্যান্সিংটা আমরা যতই বলি মুক্ত পেশা, এটা এতটাও মুক্ত পেশা না যে আপনার যে কোনো জায়গায় যায় কাজ করতে পারবেন, এটাও ঠিক। আমরা যতটুকু জানি আর কি, বাংলাদেশের থেকে ফ্রিল্যান্সিংটাকে আমরা যতটুকু বুঝি ততটুকু পারফেক্ট, আপনি জানেন। বাট ফ্রিল্যান্সিংটাকে আরেকটু যদি আমরা ডিফাইন করতে চাই, ফ্রিল্যান্সিংটা হচ্ছে ডুইং স্পেসিফিক ওয়ার্ক ফর ক্লায়েন্ট উইদাউট কমিটিং টু ফুল টাইম এমপ্লয়মেন্ট। মানে আমি ফুল টাইম কারো সাথে কোনো ধরনের কোনো কমিটমেন্ট ছাড়া কাজ করব। মানে তার যদি 1 ঘন্টা কাজ করার প্রয়োজন হয়, আমি তার সাথে 1 ঘন্টা কাজ করব, তার কাজটা কমপ্লিট করে দিলাম, কাজ শেষ। এর জন্য তার সাথে আমার সারাদিন অফিসে বসে থাকা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। এই যে কাজগুলো, এইভাবে যে কাজগুলো আছে, এই কাজগুলোকে আমরা সাধারণত বলি যে ফ্রিল্যান্স ওয়ার্ক। তো একই সাথে ফ্রিল্যান্সাররা, আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বা পৃথিবীর যে কোনো দেশের ফ্রিল্যান্সাররা একই সাথে একের অধিক প্রজেক্ট কিন্তু একই সাথে করতে পারে। শুধু একটা প্রজেক্ট করবে ব্যাপারটা কিন্তু এরকম না, একের অধিক প্রজেক্টও কিন্তু তারা করতে পারে একই সাথে। এই যে এখানে সুন্দর করে আমরা লেখা দেখতে পাচ্ছি যে ফ্রিল্যান্সার্স অফেন টেক অ্যান্ড মাল্টিপল অন মাল্টিপল প্রজেক্ট উইথ ডিফারেন্ট ক্লায়েন্টস সিমultaneously। তো একই সাথে আমরা অনেকগুলো ক্লায়েন্টের কাজ করতে পারি, যেহেতু আমরা ফুল টাইম কারোর সাথে কমিটমেন্টে যাচ্ছি না। বাট হ্যাঁ, ফ্রিল্যান্সারদের এই ধরনের ফুল টাইমে যাওয়ারও কিন্তু এখানে অ্যাগ্রিমেন্ট আছে। কেউ যদি চায় যে না ফুল টাইম অ্যাগ্রিমেন্টে যাবে ফ্রিল্যান্সার হিসেবে, সেটাও করতে পারে। আবার অনেকেই আছে যারা রিমোটলি যুক্ত হয়, সেটাও করতে পারে। সো ওইগুলো আমরা আস্তে ধীরে একটু পর পরে আমরা জানব। এবং আইআরএস, দ্য ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, কনসিডার, আমাদেরকে বিবেচনা করে যারা হলো ফ্রিল্যান্সার, তাদেরকে বিবেচনা করে হচ্ছে সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালস। মানে সেলফ এমপ্লয়েড কি, আপনার কোনো জায়গাতে চাকরি করা লাগতেছে না, আপনি নিজের এমপ্লয়মেন্টের দায়িত্ব নিচ্ছেন। মানে আপনি নিজের দায়িত্ব নিচ্ছেন, আপনি নিজের কাজের একটা ক্ষেত্র তৈরি করছেন, এই আর কি। তো আমরা যদি হাউ ডাজ ফ্রিল্যান্সিং ওয়ার্ক, ফ্রিল্যান্সিং কীভাবে কাজ করে, মূলত জিনিসটা কি। তো ফ্রিল্যান্সিংটা আসলে আমরা জানি যে ফ্রিল্যান্সার্স হ্যান্ডেল কন্ট্রাক্ট ওয়ার্ক ফর পার্ট টাইম অর ফুল টাইম বেসিস, অফেন সাইন এগ্রিমেন্ট বিফোর স্টার্টিং প্রজেক্ট। তো ফুল টাইমও করে অনেকেই, পার্ট টাইমও করে, কিন্তু এই কাজগুলো মানে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করার আগে আমাদের কিন্তু প্রতিটাতে অ্যাগ্রিমেন্ট সাইন করতে হয়। আপনি যদি কোনো মার্কেট প্লেসে কাজ করেন, তখনও আপনার কিছু অ্যাগ্রিমেন্ট আছে, আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলোকে আপনার মেনে নিতে হবে। আর যদি আপনি মার্কেট প্লেসের বাইরে করেন, সেক্ষেত্রেও কিন্তু অ্যাগ্রিমেন্ট আছে, যেগুলোকে আপনাকে সাইন করে আপনাকে হয়তো প্রজেক্ট স্টার্ট করতে হবে। এবং উইথ ফ্রিল্যান্সিং ক্লায়েন্টস পেজ পার প্রজেক্ট, যেমন এখানে আমি সুন্দর করে লিখে দিছি যে পার প্রজেক্ট আপনি কাজ করতে পারেন, পার টাস্ক কাজ করতে পারেন। প্রজেক্ট মানে বোঝাচ্ছি, যেমন ধরেন আপনার একটা বইয়ের ডিজাইন লাগবে, এখন বইয়ের কভার পেজও হবে এবং ভিতরের পেজও হবে। বা এমন হলো যে না, তার একটা অনুষ্ঠান হচ্ছে, ইভেন্ট হচ্ছে, ইভেন্টের যতগুলো ব্যানার আছে ব্যানারের ডিজাইনগুলো লাগবে। তাহলে ব্যানারের ডিজাইন যদি 100টা লাগে, তাহলে 100টা মিলে একটা প্রজেক্ট। এবং পার টাস্ক মানে এক একটা ব্যানার আপনি কত টাকা করে নেবেন, সেটা হচ্ছে পার টাস্ক। তাহলে ফ্রিল্যান্সিং যারা করে তারা কিন্তু পার প্রজেক্টও টাকা নিতে পারে, অথবা পার টাস্ক পার ব্যানারেও টাকা নিতে পারে। আবার কি নিতে পারে, পার আওয়ার, 1 ঘন্টাতেও টাকা নিতে পারে। কারণ আমরা যারা ফ্রিল্যান্সার, যারা মার্কেট প্লেসে কাজ করতেছি, তারা কিন্তু পার আওয়ারেও পেমেন্ট পাই, ডিপেন্ডিং অন দ্য অ্যাগ্রিমেন্ট। মানে অ্যাগ্রিমেন্টের উপরে নির্ভর করে যে আমি কত টাকা পাবো না পাবো।
এরপরে এখানে শর্ট টার্ম কিছু অ্যাসাইনমেন্ট আছে, কথা বুঝছেন। এরপরে আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা আস্তে আস্তে একটু পরে আমরা দেখব। তো আমরা কি কি রিলেটেড কাজ করতে পারি। মোস্ট ফ্রিল্যান্সার জবস আর অ্যাভেলেবল ইন স্কিল, সার্ভিস অ্যান্ড ক্রিয়েটিভ সেক্টরস সাচ অ্যাজ কপিরাইটিং, প্রোগ্রামিং, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মার্কেটিং। তো মূলত এই জিনিসগুলোর উপরে বেস করেই স্কিল, সার্ভিস এবং ক্রিয়েটিভ সেক্টর, কপিরাইটিং, এই প্রোগ্রামগুলা, ইঞ্জিনিয়ারিং বা মার্কেটিং, এই প্রোগ্রামগুলো বা এই স্কিলগুলোর উপরেই কিন্তু মূলত আমাদের কাজগুলো করতে হয়। তো আমরা একটা জিনিস গুলায় ফেলি সব সময়। কোন জিনিসটা গুলায় ফেলি আপনাদেরকে বলি, যে আমরা ফ্রিল্যান্সিংটা এবং স্কিলটা এই দুটাকে আমরা একইভাবে দেখে ফেলি। ফ্রিল্যান্সিং এবং স্কিল দুইটা কিন্তু আলাদা জিনিস। ফ্রিল্যান্সিং, আপনি ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিংটা একটা প্রসেস, কিভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন, এটা হলো একটা প্রসেস। আর স্কিল হচ্ছে আপনি যে কাজটা সেল করবেন, যে কাজটা তৈরি করে আপনি সেল করবেন, সেটা হচ্ছে আপনার স্কিল। তো একটু পরে আমরা আরও ক্লিয়ার হব এই বিষয়গুলো নিয়ে। এখন আসি, এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে দুই ধরনের মার্কেট প্লেস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মার্কেট প্লেসটা কীরকম? অ্যাক্টিভ মার্কেট প্লেসটা হচ্ছে আপনি লাইনে থেকে, অনলাইনে থেকে আপনি ক্লায়েন্টের সাথে ডাইরেক্ট কথা বলে তাকে উনাকে আপনি কাজগুলো বুঝিয়ে দিবেন, আপনি বুঝে নেবেন, বুঝে নেওয়ার পরে কাজগুলো জমা দিলে উনি আপনাকে পেমেন্ট কমপ্লিট করবে। এগুলো হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেস। তো অ্যাক্টিভ মার্কেট প্লেস কি, এখানে আছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, 99 ডিজাইন, ফাইবার, এগুলো হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেস, যেখানে আপনাকে কাজ দিবে, আপনি কাজগুলো বুঝাই দিতে পারবেন ক্লায়েন্টকে ডাইরেক্টলি। আর প্যাসিভ কোনটা? প্যাসিভ হচ্ছে ফ্রিপিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক, পিএনজি, গ্রাফিক রিভার, এগুলো হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস। যেখানে ধরেন আপনি, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড আজকে কথা বলছি, যে আমরা আমাদের ডিজাইনগুলো এখানে আপলোড করে রাখবো অ্যাজ এ প্রোডাক্ট, এবং পৃথিবীর যে কোনো মানুষ আমাদের ডিজাইনগুলো এই সাইটগুলো থেকে ডাউনলোড করে আমাদের ওখান থেকে পার ডাউনলোডে আমরা একটা রেভিনিউ কিন্তু আমাদের অ্যাকাউন্টে আমরা অটোমেটিক পেতে থাকি। তো এইটাকে বলতেছি আমরা প্যাসিভ মার্কেট প্লেস, যে অটোমেটিক আমি যদি ঘুমায়ও থাকি আমার প্যাসিভ মার্কেট প্লেস থেকে কিন্তু আর্ন হতে থাকবে। তো আপনাদেরকে একটা জিনিস যদি আমি এই জায়গাতে দেখাই, প্যাসিভ মার্কেট প্লেস যেই জিনিসটার কথা আমরা বলতেছি, যে আমরা এখন ফ্রিপিক রিলেটেড একটা সাইট আমরা সার্চ করছি, এই জায়গাতে সার্চ করার পরে এই যে ফ্রিপিক হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আমরা আমাদের ডিজাইনগুলো এই জায়গাতে পেয়ে যাব। তো আমরা যদি এখানে @team graphical লিখে সার্চ করি, আই হোপ আমরা আমাদের যে প্রজেক্টগুলো সেগুলো পেয়ে যাব। আমাদের যে প্রজেক্টগুলো দেখেন, আমি টিম গ্রাফিক্যাল লিখে সার্চ করলাম, @team graphical, আমাদের রিলেটেড আমরা যে কাজগুলো করে এই গ্রুপে বা এই প্যাসিভ মার্কেটে যে কাজগুলো আমরা আপলোড করেছি সেই কাজগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তার মানে এই যে প্রোডাক্টগুলো আমাদের এখানে অ্যাক্টিভ আছে, এই প্রোডাক্টগুলো কিন্তু পৃথিবীর যে কোনো মানুষ এখান থেকে কিনতে পারে। এখন এই ডিজাইনটা কেউ যদি কেনে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি একটা রেভিনিউ কিন্তু আমার এখানে অ্যাড হয়ে যাবে। তো এই রেভিনিউটা আমি কিন্তু যে কোনো ব্যাংকে পেমেন্ট আমি নিতে পারবো। তাহলে এটা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস। তো আমাদের টিম গ্রাফিক্যাল, আমাদের যে অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টে গেলে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের সম্পূর্ণ ডিজাইনগুলো আপলোড করা আছে। এগুলো আমাদের টিমমেটদের তৈরি করা ডিজাইন। আমাদের এখানে প্রায় 1500 মতো অ্যাসেট আছে, শুধু ডিজাইন অ্যাসেট 1500 ডিজাইন অ্যাসেট আপাতত আমাদের অ্যাভেলেবল আছে এই মার্কেট প্লেসে। আমাদের আরও কয়েকটা মার্কেট প্লেস আছে, আরও মার্কেট প্লেসগুলোতে আলাদা আলাদা ডিজাইন আমাদের আরও অ্যাড করা আছে, এবং আমরা সেখান থেকে মোটামুটি একটা স্মার্ট একটা আর্ন কিন্তু আমরা মোটামুটি এখান থেকে চলে আসে একটা প্যাসিভ মার্কেটে। আর এদিকে আমাদের অ্যাক্টিভ মার্কেটে তো আমাদের ইনকাম আছেই, তো সেটা হিসাব আলাদা। তো প্যাসিভ মার্কেট হচ্ছে এটা, যে আপনি ঘুমায় থাকলেও আপনার প্রোডাক্টগুলো অনলাইনে অ্যাক্টিভ থাকবে, যার প্রয়োজন হবে সে সেখান থেকে ডাউনলোড করে নেবে, আপনি একটা রেভিনিউ পেতে থাকবেন আপনার এই জায়গা থেকে। এবং প্রশ্ন থাকে সবারই যে আমরা আসলে অ্যাক্টিভে কাজ করব নাকি প্যাসিভে করব। আমাদের দুইটাতেই কাজ করতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসেন, আপনাকে দুইটাই ফোকাস করে সামনের দিকে আগাতে হবে। আপনি অ্যাক্টিভেও কাজ করবেন, আপনি প্যাসিভেও করবেন। আপনি যখন অ্যাক্টিভে কাজ পারবেন না তখন আপনি প্যাসিভে করবেন, আবার প্যাসিভে যখন সময় দিতে পারবেন না তখন আপনি অ্যাক্টিভে করবেন। বিষয়টা হচ্ছে এরকম। আপনি অ্যাক্টিভে কাজ করতেছেন, ক্লায়েন্ট পাইতেছেন না, হতাশ হয়ে বসে থাকবেন, এরকম কাজ করা যাবে না। আপনি দেখতেছেন ক্লায়েন্ট নাই, তখন আপনি প্যাসিভ মার্কেটের জন্য আপনার প্রোডাক্ট রেডি করা শুরু করবেন, যাতে করে আপনি প্যাসিভ মার্কেটে সেই আপনার যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আপলোড করে আপনি সেখান থেকে একটা মোটামুটি স্মার্ট একটা আর্নিং করতে পারেন। এবং এই যে প্যাসিভ মার্কেটে যে কাজগুলো আপনি দিবেন, এইগুলো কিন্তু আপনার একটা প্রুফ না, যেটা হচ্ছে আপনি একটা কাজ করছেন। যেমন এই ডিজাইনগুলা
আপনার যদি এতগুলো ডিজাইন করা থাকে, আপনি যে কোনো ক্লায়েন্টকে আপনি এই লিঙ্কটা কপি করে তাকে পাঠাইলে আপনার ডিজাইনগুলো কিন্তু সে দেখতে পাবে। তার মানে আপনি যদি কাউকে কোনো দিন সিভি পাঠান এবং সে যদি আপনার ডিজাইন দেখতে চায়, আপনি কিন্তু অনায়াসে আপনার এই প্রোফাইলটা ওনাকে শেয়ার করতে পারবেন অ্যাজ এ পোর্টফোলিও, এবং আপনি বলতে পারবেন তাকে যে আমার ডিজাইনগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাক্টিভ এবং আমি সেখান থেকে আর্ন করছি। তার মানে আমার ডিজাইনের যে কোয়ালিটি এটা তুলনামূলক অন্যদের চাইতে ভালো। আপনি কিন্তু এই জিনিসটা, এই কথাগুলো যদি কোনো ভাইবা বোর্ডে গিয়ে বলেন তাহলে কিন্তু আপনি অনায়াসে সেই জায়গাতে একটা প্লাস পয়েন্ট পেয়ে যাবেন। এই হলো ব্যাপার। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা অ্যাক্টিভ মার্কেটেও কাজ করতে পারি, আমরা প্যাসিভেও কাজ করতে পারি, বাট আমাদের টার্গেট থাকবে আপনি যদি সাস্টেইনেবল ফিউচারের কথা বলেন বা সাস্টেইনেবল একটা কেরিয়ারের কথা বলেন, তাহলে অবশ্যই আমি বলবো আপনাকে দুইটা দিকেই ফোকাস করতে হবে। আপনার প্যাসিভ দিকেও আগাইতে হবে, আপনাকে অ্যাক্টিভের দিকেও আগাইতে হবে, দুইটা দিকেই আপনাকে কাজ করতে হবে। এরপরে আসি, ফ্রিল্যান্সিংয়ের একটা প্রসেস আছে। আমরা যে ফ্রিল্যান্সিং করব এটার একটা প্রসেস আছে। প্রসেসগুলো কি কি সেটা আমাকে মাথা রাখতে হবে। আমরা এখন নাম্বার 1 স্টেজে আছি। নাম্বার 1 স্টেজ, দ্যাট মিন্স আমরা অলরেডি মাইন্ডসেট করছি যে আমাদের হয়তো ফ্রিল্যান্সিং শিখতে হবে। তো এই মাইন্ডসেটটাকে আরও দৃঢ় করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু শুরু করতে চেয়েও শুরু করতে পারবো না, এরকম একটা ব্যাপার থেকে যাবে। তো মাইন্ডসেটটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গাতে আপনি যখন শুরু করবেন কোনো কিছু। এরপরে হচ্ছে মার্কেট রিসার্চ। আপনি মার্কেটটা আগে রিসার্চ করবেন, কোন জায়গাতে কোন স্কিলের কোন কাজটা এখন বেশি চলতেছে এবং কোন কাজটা শুরু করলে আমি ভবিষ্যতে যেয়ে আমি সাস্টেইন করতে পারবো। এই জিনিসগুলো হচ্ছে মার্কেট রিসার্চের একটা ব্যাপার। এরপর হচ্ছে স্কিলস। মার্কেট রিসার্চ করার পরে আপনি স্কিল নিয়ে চিন্তা করবেন যে না আমি কোন কাজ জানি, মার্কেটে কোন কাজগুলো চলতেছে, আমার কোনটা শিখতে হবে, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এরপর হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও মিন্স যে কোনো জায়গায় পোর্টফোলিও হতে পারে। আপনি ইমেল মার্কেটিং করেন, আপনার জন্য আলাদা পোর্টফোলিও আছে। আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, আপনার জন্য আলাদা পোর্টফোলিও আছে। যারা গ্রাফিক ডিজাইন করে তাদের জন্য আলাদা পোর্টফোলিও আছে। অবশ্যই সেই পোর্টফোলিওটা ম্যানেজ করতে হবে। এরপর হচ্ছে যখন আপনার মাইন্ডসেট ঠিক হয়ে গেল, মার্কেট রিসার্চ করে ফেললেন, স্কিল ডেভেলপ করে ফেললেন, এরপরে আপনার পোর্টফোলিও তৈরি করে ফেললেন, এখন আসবেন আপনি অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরে আপনি আসবেন ভেরিফিকেশনে, অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন, সেই ধরনের ভেরিফিকেশনে আপনি এই জায়গাতে আসবেন। তারপরে আমাদের কি কাজ আছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আসবো কমিউনিকেটিভ ইংলিশ। আমরা যে কমিউনিকেটিভ ইংলিশটা আমাদের জানতে হবে ভালো মতো। যারা জানেন দ্যাটস গুড, বাট যারা জানেন না তাদেরকে জানতে হবে। কারণ আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্টের কোনো টাস্ক আপনি বুঝিয়ে নেবেন বা কোনো প্রজেক্ট আপনি বুঝিয়ে নেবেন, তখন কিন্তু তাকে বুঝাই দিতে হবে বা সেই জিনিসটাকে অনায়াসে আপনাকে বুঝে নিয়ে কাজ করে জমা দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনি যদি কমিউনিকেট করতে না পারেন ক্লায়েন্টের সাথে, তখন কিন্তু একটা ঝামেলার ব্যাপার আছে যে ক্লায়েন্ট একরকম বুঝাবে, আপনি বুঝতেছেন আরেক রকম, বা আপনি বুঝাইতে যাচ্ছেন একরকম, ক্লায়েন্ট বুঝতেছে আরেক রকম। তো এই জায়গায় কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ব্যাপার আছে। এই জন্য কমিউনিকেটিভ ইংলিশটা আমাদের এই প্রথম স্টেজেই প্রয়োজন, এবং এটা আমাদের প্রয়োজন মানে লাগবেই। এটাকে আমরা চাইলেই বাদ দিতে পারবো না, এবং এইগুলো আমাদের কন্টিনজেন্সি স্কিলের মধ্যে পড়ে, মানে এগুলোর বিকল্প আর কোনো কিছু নাই। নাম্বার টু প্রসেসে যখন আমার এই জিনিসগুলো যখন আমরা ওকে হয়ে যাবে, নাম্বার 2 আমি এখন আসবো জব খোঁজার জন্য। যে মার্কেট প্লেসে কোথায় জব আছে সেই জবগুলো আমাকে খুঁজতে হবে, বা প্রজেক্ট কোথায় আছে বা ক্লায়েন্ট কোথায় আছে সেই জিনিসগুলো আমাকে খুঁজতে হবে। আমরা এখানে জব খুঁজবো। এরপর হচ্ছে কভার লেটার আমার রেডি করতে হবে। কভার লেটার মানে হচ্ছে প্রপোজাল। ধরেন আমি পোস্ট দিছি যে আমার একটা ম্যাগাজিন লাগবে, তো আপনি আমাকে ম্যাগাজিন, আমার কাজটা নেওয়ার জন্য আপনি আমাকে কি লিখবেন, এই জিনিসটা হচ্ছে কভার লেটার। আপনি প্রপোজালটা কি পাঠাবেন, আমাকে কি লিখে পাঠাবেন, এই জিনিসগুলো লেখা শিখতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ভালো যদি কভার লেটার লিখতে না পারেন তাহলে কিন্তু আপনার উইন করার সম্ভাবনা খুব কম। এই জন্য বললাম যে কভার লেটারটা এই জায়গাতে খুব গুরুত্বপূর্ণ। কভার লেটার লেখা আপনাকে জানতে হবে। গিগস, আপনি যদি ফাইবার মার্কেটে কাজ করেন তাহলে আপনাকে গিগ সম্পর্কে জানতে হবে। তাহলে গিগ হচ্ছে এই জায়গায় সার্ভিস। গিগ হচ্ছে একটা সার্ভিস। আমরা একটু পরে আবার প্র্যাকটিক্যাল দেখব গিগ কোনগুলোকে বলে, সেটাও আমরা দেখাই দেবো আপনাকে একটু পরে। এরপর মার্কেট রিসার্চ, আবারও বলছি মার্কেট রিসার্চ। যখন আমরা গিগ তৈরি করব তখন আলাদা করে আমার মার্কেট রিসার্চ করতে হবে। একবার স্কিলের জন্য মার্কেট রিসার্চ করা প্রয়োজন, আরেকবার গিগের জন্য মার্কেট রিসার্চ করা প্রয়োজন। বাট গিগের জন্য যখন আমরা মার্কেট রিসার্চ করব তখন আমরা ইনিশিয়ালি জেনে যাব যে আমার কোন স্কিলটা জেনারেট করলে আমি এখন মার্কেটে টিকে থাকতে পারবো। তো আমরা এটা একটু পরে মার্কেট রিসার্চটা দেখবো, একবার লাইভ দেখাবো আপনাদের কিভাবে মার্কেট রিসার্চ করতে হয়, মার্কেট থেকে কিভাবে কিছু অনুসন্ধান করে আপনি নিজেকে দাঁড় করাবেন, সেই জিনিসটা আমি আপনাকে লাইভ দেখাবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনারা অনেকেই ফেসবুক ইউজ করেন,
ইনস্টাগ্রাম ইউজ করেন, লিঙ্কডইন ইউজ করেন, তারপরে হচ্ছে টুইটার ইউজ করেন, হয়তো থ্রেড ইউজ করেন অনেকেই। তো এই যে সোশ্যাল মিডিয়াগুলো আপনি ইউজ করেন সেটা কতটুকু ইউজফুল আকারে ইউজ করেন সেটা হলো দেখার বিষয়। আপনি যদি কোনো প্রফেশনাল হন তাহলে আপনার ফেসবুক মার্কেটিং রিলেটেড বা ফেসবুকে যে পোস্টগুলো হয় সেগুলো যেন আপনার প্রফেশনাল লেভেলের হয় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু সেই জায়গা থেকে মূল্যায়ন পাবেন না মানুষের কাছে। যেমন ধরেন আপনি সারাদিন পোস্ট করেন ফানি পোস্ট, তাহলে মানুষজন, আপনার বন্ধুবান্ধব আপনাকে সবসময় একজন এন্টারটেইনার হিসেবেই কাউন্ট করবে। আপনি যদি হঠাৎ করে একটা সিরিয়াস পোস্ট দেন সেটাও সবাই ফানি আকারেই নিয়ে নেবে, তখন কিন্তু দেখবেন যে আপনার পোস্টটা কেউ সিরিয়াসলি নিচ্ছে না। তো এই ধরনের একটা ইস্যু কিন্তু থাকে। তো প্রফেশনালিজম যখন আপনি মেনটেন করবেন, ধরেন আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, আপনি ডিজাইন পারেন বা আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট করতেছেন, আপনি যে যে কাজগুলো করছেন সেগুলো নিয়ে পোস্ট করতেছেন। তো ওখান থেকে ধরেন আপনার ফ্রেন্ডের এক বন্ধু বা ফ্রেন্ডের বাবা বা ফ্রেন্ডের ভাই, হ্যাঁ, সেখান থেকে আপনাকে নক করতে পারে যে না আমার এইটা কাজ দরকার, আপনি এই কাজটা আমাকে করে দেন, এবং আপনি কিন্তু সেখানেও একটা ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আপনি ক্লায়েন্ট পাওয়া মানেই তো আপনার ফ্রিল্যান্সিং স্টার্ট হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমেও আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারেন। নট ম্যান্ডেটরি যে আপনাকে মার্কেট প্লেসে এসেই কাজ করতে হবে, বাট আপনি মোস্ট অফ দ্য টাইম সোশ্যাল মিডিয়াটাকে রং ওয়েতে ইউজ করেন, বিধায় কিন্তু আমরা ওই জায়গাতে আটকায় যাই। এরপর হচ্ছে ডেভেলপ স্কিল। আপনি যখন মার্কেটিং করতেছেন, একটার পর একটা নতুন নতুন কিছু শিখতেছেন, আপনার ধরেন আপনি বেসিক কম্পিউটার জানেন, এরপরে আপনি গ্রাফিক ডিজাইন শিখলেন, গ্রাফিক ডিজাইনের পরে আপনি মোশন গ্রাফিক্স শিখলেন, মোশন গ্রাফিক্সের পরে আপনি ভিডিও এডিটিং শিখলেন। এরপরে এরকম করতে করতে আপনি সিকোয়েন্সগুলোকে একটার পর একটা আপার লেভেলে নিয়ে যাচ্ছেন, ওয়ান বাই ওয়ান, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এরকম করে আপনি একটার পর একটা শিখে যাচ্ছেন। এটা কিন্তু আপনাকে অটোমেটিক্যালি একটা সাস্টেনেবল ফিউচারের দিকে নিয়ে যাবে। আপনি যদি এখন চিন্তা করেন যে না আপনি আজকে বেসিক কম্পিউটার জানেন, দ্যাটস ফাইন, আপনি ডাইরেক্ট এখন অ্যানিমেশন চলে যাবেন। আপনি যখন অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেশনের মধ্যে কিন্তু গ্রাফিক ডিজাইন আছে, অ্যানিমেশনের মধ্যে কিন্তু মোশন গ্রাফিক্স আছে, অ্যানিমেশনের মধ্যে কিন্তু আপনার ভিডিও এডিটিংয়ের কিছু জিনিস পাবেন, ভিএফএক্সের কিছু জিনিস পাবেন। তার মানে মাঝখান দিয়ে কিন্তু আপনার এই জিনিসগুলো গ্যাপ হয়ে গেল, আপনি কিন্তু শিখতে পারলেন না। এখন ওই অ্যানিমেশনের সময় আপনি এখন অ্যানিমেশনটাকে প্র্যাকটিস করবেন, নাকি এই যে মোশন গ্রাফিক্স, তারপর ভিডিও এডিটিং, এই যে কোর্সগুলো যেগুলো আপনার মিস হয়েছে মাঝখানে, এগুলো আপনি করবেন। তো তখন কিন্তু একটা কি আপনার প্ল্যানিংয়ের অভাবে কিন্তু আপনি ওই অ্যানিমেশন কোর্সটাতে যেয়ে আপনি ফিল করবেন যে না আমার মাঝখানে এই কাজগুলো শেখা হয় নাই। এই জন্য আপনি যখন স্কিলটা ডেভেলপ করবেন, আপনার একটা সিকোয়েন্স মেনটেন করে সামনের দিকে আগানো উচিত। আপনি যদি সিকোয়েন্সটাকে মিসগাইড করেন বা সিকোয়েন্সটাকে ব্রেক করেন, তাহলে আপনি সাস্টেইন করতে পারবেন না, বা ওই সময়ে যে কোনো কাজ করতে যেয়ে আপনি ফিল করবেন যে না আমি এই কাজটা শিখি নাই, এই কাজটা তো আমি পারবো না। ক্লায়েন্ট আপনাকে হয়তো কাজ দিবে, বাট আপনি আপনার কনফিডেন্সের অভাবের জন্য ওই প্রজেক্টটা থেকে আপনি নিজেকেও বেস্ট মনে করতে পারবেন না এবং ক্লায়েন্টকেও ভালো কিছু দিতে পারবেন না। আর তখনই আপনি হেরে যাবেন, তখনই আপনি উইন করতে পারবেন না। ক্লায়েন্ট কিন্তু আপনার এক্সপ্রেশনে বুঝে যাবে, আপনি আপনার মিটিংয়েই বুঝে যাবে, আপনার মিটিং করার সময় বুঝে যাবে আপনি এই কাজটা পারেন কিনা। আপনি যদি পারেন তাহলে আপনার ভিতরে কনফিডেন্স সে লক্ষ্য করবে, আর আপনি যদি না পারেন তাহলে দেখবে যে না আসলে আপনি মাঝখান দিয়ে ভয় পাচ্ছেন। তো তখনই সে বুঝে যাবে ইনস্ট্যান্ট যে না আপনি রেডি না, ওনার কাজের জন্য রেডি না, এই একটা ব্যাপার। তো এই জন্য আমাদের ডেভেলপ স্কিলটাকে ডেভেলপ করার জন্য আমাকে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, যে আমি কোন জায়গা থেকে লেভেলটাকে শুরু করব এবং কোন জায়গায় শেষ করব, এটা একটা ক্লিয়ার প্ল্যানিং আপনার থাকতে হবে। সেটিং গোলস, এরপরেরটা হচ্ছে গোল সেটিং। গোল সেটিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, আমরা গোল সেটিং নিয়ে পরে কথা বলছি। তো গোল সেটিংটা নিয়ে আমরা একটু পরে আরও বিস্তারিত বুঝতে পারবো। প্ল্যান এ এবং প্ল্যান বি, প্ল্যান এ প্ল্যান বি একটু আগেও দেখাইলাম আপনাদের, যেটা অ্যাক্টিভ মার্কেট প্লেস আর একটা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস। তাহলে আপনার প্ল্যান এ যদি অ্যাক্টিভ মার্কেট প্লেস হয়, তাহলে প্ল্যান বি হচ্ছে আপনার প্যাসিভ মার্কেট প্লেস। আর প্যাসিভ মার্কেট প্লেস বা অ্যাক্টিভ মার্কেট প্লেসের মধ্যে আপনি সোশ্যাল মিডিয়াটাকেও অ্যাড করতে পারেন। সোশ্যাল মিডিয়াটা আপনাকে অনেক হেল্প করবে আপনি যদি কাজ করেন। এরপরে লিঙ্কডইন আছে, লিঙ্কডইনেও আপনারা যুক্ত হতে পারেন। লিঙ্কডইন প্রফেশনাল একটা জায়গা, সেখানেও কিন্তু আপনি ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন। আপনার শুধু পোস্ট করা লাগবে, আর বেশি কিছু করা লাগবে না, ক্লায়েন্ট আপনাকে অটোমেটিক খুঁজে নেবে যদি পোস্ট করার ধরন আপনার ঠিক থাকে। এরপর হচ্ছে পোর্টফোলিও ডেভেলপ। আপনি যে পোর্টফোলিওটা এই যে ফার্স্ট স্টেজে তৈরি করলেন, সেই পোর্টফোলিওটাকে ডে বাই ডে আপনার কিন্তু ডেভেলপ করতে হবে, কারণ একই পোর্টফোলিও দিয়ে আপনি কিন্তু সব ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। আলাদা আলাদা ক্লায়েন্টের জন্য আপনার আলাদা আলাদা কাজ প্রয়োজন হবে। তো আপনাকে ডে বাই ডে এটাকে চেঞ্জ করতে হবে, ডে বাই ডে এটাকে ডেভেলপ করতে হবে। এরপর স্টেজ নাম্বার 3, এখানে এসে আপনাকে কী করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। টাইম ম্যানেজমেন্টটা কেন? ধরেন আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনাকে টাইম সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি ইউএসএতে কাজ করলে ইউএসএর টাইম সম্পর্কে ধারণা থাকতে হবে, তাদের টাইম জোন।
আপনি বাংলাদেশে কাজ করলে বাংলাদেশি টাইম জোন নিয়ে আপনার ধারণা থাকতে হবে, আপনি কানাডায় কাজ করলে কানাডার টাইম জোন নিয়ে আপনার ধারণা থাকতে হবে, আপনি যদি অন্য কোনো দেশে কাজ করেন তাহলে সেইখানকার দেশের আপনার কিন্তু আইডিয়া থাকতে হবে তাদের টাইম জোনটা কি, আদারওয়াইজ আপনি কিন্তু টাইম ম্যানেজ করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনি কত ঘন্টা কাজ করবেন, সেটাও কিন্তু ম্যানেজমেন্টের একটা ব্যাপার, যে আপনি ফ্রিল্যান্সিংয়ে কত ঘন্টা কাজ করবেন। আপনি যদি 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করেন, আপনি 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা করে পাবেন। তার মধ্যে 8 ঘন্টা যদি আপনার কাজ হয়, 8 ঘন্টা ঘুম, আর 8 ঘন্টা হচ্ছে ফ্যামিলি বা অন্যান্য আপনার যদি আদার পড়াশোনার কাজ থাকে সেটা। এইভাবে 3 ভাগে ভাগ করে নিলে আপনার কিন্তু অনায়াসে টাইম ম্যানেজমেন্ট হয়ে যায়। এরপরে ওই 8 ঘন্টাকে যদি আবার ভাগ করার প্রয়োজন মনে করেন, 2 ঘন্টা করে আপনি চার ভাগে ভাগ করতে পারেন, বা 1 ঘন্টা করে আপনি 8 ভাগে ভাগ করতে পারেন। অ্যাজ ইউর উইশ, আপনি আপনার মতো ভাগ করে নিয়ে কাজ করতে পারবেন স্যার। তো এই ধরনের সুযোগ কিন্তু আছে। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার ভালো ধারণা না থাকলে আপনি ফ্রিল্যান্সিংয়ে গেইন করতে পারবেন না। আপনি যতই চিল্লান যে না আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ জানি বা এর আগে কাজ শিখছি, বাট আপনি টাইম ম্যানেজ করে আপনি হয়তো 1 ঘন্টাও কোনো দিন মার্কেট প্লেসে দেন না, কোনো দিন 10 ঘন্টা দিয়ে দিচ্ছেন মার্কেট প্লেসে। আমি তো বলি নাই আপনি কোনো দিন 1 ঘন্টা দেন, কোনো দিন 10 ঘন্টা। আপনি কন্টিনিউয়াস প্রসেসে আপনার যে কন্টিনিউইটি বা আপনার কন্টিনিউয়াসনেস, এটা আপনি ধরে রাখেন। এই যে এর পরেরটাই হচ্ছে কন্টিনিউইটি। আপনার প্রতিদিন একটা টাইম ফিক্সড রাখতে হবে যে এই টাইমটার মধ্যে আপনাকে মার্কেট প্লেসে আসতে হবে, মার্কেট প্লেসটাকে বুঝতে হবে, জানতে হবে, ক্লায়েন্ট খুঁজতে হবে। একটা টাইম জোন ফিক্স করে নেবেন আপনি, যে আপনার টার্গেট হচ্ছে আপনি ইউএস এর ক্লায়েন্ট খুঁজবেন। তাহলে ইউএস এর ক্লায়েন্ট বাংলাদেশের দিনের বেলা খুঁজে তো কোনো লাভ হবে না, কারণ ইউএস এর যারা ক্লায়েন্ট তারা অ্যাক্টিভ হবে রাতের বেলায়। তাহলে আপনাকে রাতের বেলায় এসে ক্লায়েন্ট খুঁজতে হবে। এটা হচ্ছে আপনার কন্টিনিউইটি। এই তারপর হচ্ছে আপনি কানাডার খুঁজবেন, তাহলে কানাডার টাইম জোনের সাথে ম্যাচ করে আপনি কন্টিনিউয়াস প্রসেসে ওই জায়গায় আপনি ক্লায়েন্ট খুঁজবেন, তাহলে আপনার এই জায়গাতে গেইন করার একটা ব্যাপার আছে। এরপর হচ্ছে গেটিং ক্লায়েন্টস। ওই যে বললাম ক্লায়েন্ট আমরা কীভাবে পাবো, আপনি ক্লায়েন্ট লিঙ্কডইনেও পেতে পারেন, আপনি ক্লায়েন্ট আমাদের যে মার্কেট প্লেসগুলো আছে আপওয়ার্ক, ফাইবার, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার, তারপরে হচ্ছে 99 ডিজাইন, এই মার্কেট প্লেসগুলোতেও আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। তবে আপনাকে কোয়ালিটিটা এনশিওর করতে হবে, এই জন্য বলছি কোয়ালিটি অ্যাসুরেন্স। আপনি ক্লায়েন্ট পাইলেন কিন্তু ক্লায়েন্টের কাজ করতে পারতেছেন না, আপনার কোয়ালিটি ঠিক নাই, কাজের কোয়ালিটি ঠিক নাই। ক্লায়েন্ট আপনাকে কেন কাজ দিবে এবং কেন কাজ নিবে আপনার কাছ থেকে, আপনার কাজটাই কেন পছন্দ করবে ক্লায়েন্ট, সেটার একটা ক্লিয়ার ধারণা আপনার থাকতে হবে যে না আমি যেই ডিজাইনটা করি সেই ডিজাইনটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে দেওয়ার মতো, এবং ইন্টারন্যাশনাল যে কোনো ক্লায়েন্ট আমার এই ডিজাইনটাকে পছন্দ করবে এবং নিবে। তখনই আপনি কাউকে এটাকে সাজেস্ট করতে পারবেন যে না হ্যাঁ আপনার কাজটা আমি করতে পারবো, সেই ধরনের কনফিডেন্স লেভেল এবং সেই ধরনের স্কিলস আমার মধ্যে আছে। এরপরে যখন আপনি কাজটা জমা দিয়ে দিলেন, তারপরে আপনি পেমেন্ট নেবেন, এই যে গেটিং পেমেন্ট, আপনি তখন পেমেন্ট পাবেন। এখন পেমেন্ট মেথডে আপনি কিন্তু ইউএস ডলারেও নিতে পারেন, আপনি ইউরোতেও নিতে পারেন, আপনি যে কোনো কারেন্সিতে আপনি টাকা নিতে পারবেন, বা আপনার যে পেমেন্টটা সেটা নিতে পারবেন, এবং সেটা বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো এইগুলো হচ্ছে প্রসেস, এর ভিতরে যেই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে প্রসেস, ফ্রিল্যান্সিং প্রসেস। এবং নাম্বার 4-এ 4 নম্বর স্টেজে যেটা আছে সেটা হচ্ছে আপনার সাকসেস। আপনি যদি এই জিনিসগুলোকে মেনটেন করতে পারেন, যেগুলো 1 2 3-এর মধ্যে আছে, এই জিনিসগুলো মেনটেন করলে আপনার 4 নম্বরে যাওয়া খুবই সহজ। এবং এই জিনিসগুলো যদি আপনার কন্টিনিউইটি, গিগ, মার্কেট রিসার্চ, এগুলোর কোনো একটাও যদি আপনার মধ্যে গ্যাপ থাকে, আমি আপনাকে এনশিওর করতে পারি আপনি অসম্ভব একটা ব্যাপার মার্কেট প্লেসে টিকে থাকা। কখনোই সম্ভব না যে আপনি মার্কেট প্লেসে আপনি টিকে থাকবেন। আপনার মার্কেট রিসার্চও ভালো হতে হবে, আপনার গিগ ভালো হতে হবে, এরপরে আপনার টাইম ম্যানেজমেন্ট ভালো হইতে হবে, সব কিছু কিন্তু ভালো হইতে হবে। সো আমাদের এখন হাত উঠাইছেন অপূর্ব বৈদ্য স্যার, বলেন আপনার প্রশ্নটা নেই। হ্যাঁ স্যার, একটা ধরেন আমার ফোন থেকে 2-3টা আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে স্যার, তো অনেকগুলো অ্যাকাউন্ট খুললে কি স্যার সমস্যা হবে? অবভিয়াসলি সমস্যা হবে। আপনার আইপি অ্যাড্রেস কিন্তু একটা, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার। আপনার আইপি অ্যাড্রেস একটা, তো আপনি যদি অথেন্টিক কেউ হন তাহলে আপনার আইপি একটা আইপি থেকে একটা অ্যাকাউন্টই হওয়ার কথা। আপনার যদি একাধিক অ্যাকাউন্ট হয়ে যায় তাহলে সাসপিসিয়াস হিসেবে ওইটাকে বিবেচনা করা হয়। আপওয়ার্ক আপনাকে সাসপিসিয়াস চিন্তা করে আপনার ওই অ্যাকাউন্টগুলো হয়তো বাদ দিয়ে দিতে পারে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, এটা বুঝতে একটা পারছি। ঝামেলা। আর একই ইন্টারনেট কানেকশন থেকেও যদি থাকে সেই ক্ষেত্রেও ঝামেলা করে, বাট এখন এটা অনেকটা কমায় নিয়ে আসছে। কিন্তু হ্যাঁ, একটা মোবাইল থেকে বা একটা আইপি অ্যাড্রেস থেকে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে ঝামেলা হবেই, আজকে হোক কালকে হোক ঝামেলা হবেই। আর কোনো প্রশ্ন স্যার? না স্যার। ওকে, গ্রেট। আর কার কোনো প্রশ্ন আছে? আমি যতটুকু কথা বললাম এইটুকুর মধ্যে আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? হ্যালো, আমার সাথে একটু কথা বলবেন প্লিজ।
ক্লিয়ার জি আছে, বুঝতে বোঝা পারতেছি যাচ্ছে। বুঝতে জি পারতেছি। বুঝতে পারতেছি, কিন্তু মানে একটু কেমন যেন ক্রিটিক্যাল মনে হচ্ছে আর কি। ক্রিটিক্যাল লাগতেছে, রাইট? আমি সহজ রাইট। করে দিচ্ছি স্যার, ওকে? জি একটু স্যার। ক্রিটিক্যাল মনে হবে কারণ যেহেতু আমাদের পুরো মার্কেট প্লেস বা ধরেন ফ্রিল্যান্সিং টপিকটাই একটু আলাদা, সবার থেকে কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা আলাদা, এই জন্য কিন্তু একটু ক্রিটিক্যাল লাগাটা স্বাভাবিক। এবং যেহেতু আপনারা এর আগে কখনো প্র্যাকটিস করেন নাই বা হয়তো মার্কেট রিসার্চ করেন নাই, যার কারণে আপনার হয়তো একটু কষ্টকর মনে হতে পারে, বাট আমি যখন পুরো ওয়ার্কশপটা শেষ করব আপনি একটা ভালো একটা ধারণা নিয়ে এখান থেকে যেতে পারবেন। এএনএম মাসুদ স্যার বলেন। যে কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, বলেন। আচ্ছা, আপনি একটু আগে একটা কনসিকুয়েন্সের কথা বলছিলেন যে যদি সাপোজ যে গ্রাফিক ডিজাইন করতে চাচ্ছি, তো এটার জন্য কোন জিনিসগুলো আগে শিখলে ভালো হয়, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এটাকে ইমপ্রুভ করবো, মানে এই কনসিকুয়েন্সটা যদি একটু বলে দিতেন। হ্যাঁ সিকোয়েন্সটা আপনাকে বলি, যেমন ক্লাস 1 আছে, আমি যদি ক্লাস 1 চিন্তা করি, আমার কম্পিউটারে কাজ করতে হবে। কম্পিউটারে ক্লাস 1 মানে হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যেটা আমরা এমএস অফিস প্রোগ্রাম বলি, এটা হচ্ছে ক্লাস 1। এটা যারা জানা আছে বা মোটামুটি যারা ওয়েব ব্রাউজিং জানেন, মোটামুটি যারা মার্কেট রিসার্চ সম্পর্কে জানেন, বা যে কোনো কিছু আপনি দিলে টাইপ করতে পারেন, কন্টেন্ট রাইটিং করতে পারেন, যে কোনো পোস্ট লিখতে পারেন, তাদের জন্য ক্লাস 1 পারফেক্ট। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আপনি হিসাব নিকাশ জানবেন, আপনার প্রেজেন্টেশন রেডি করতে বললে আপনি প্রেজেন্টেশন রেডি করতে পারবেন। এটা হচ্ছে ক্লাস 1। আপনার যদি গ্যাপ থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব আপনি নিজেকে সব জানতা শমশের না ভেবে আপনি একটা কোর্স করে নেন, আপনি খুব ভালো করবেন। এই জায়গাতে বেসিক কম্পিউটার কোর্স করা প্রয়োজন। আমরা যতই এটাকে বেসিক বলি, বেসিক কম্পিউটারের মধ্যেও এত কিছু আছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনাকে যদি বলি আহ, এক্সেলের ভিতরে কিন্তু অনেক ফর্মুলা আছে হিসাব করার জন্য। একটা অফিসের, একটা ফ্যামিলির, একটা কোম্পানির যে কোনো হিসাব কিন্তু আপনি এক্সেলের মধ্যে করতে পারবেন। তাহলে সেটাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এরপরে প্রেজেন্টেশন, আপনি যখন কোনো কিছু প্রেজেন্টেশন করতে যাবেন, এমএস পাওয়ার পয়েন্ট আপনার যখন জানা থাকবে, আপনি ক্লায়েন্টকে কিন্তু প্রেজেন্টেশন করে দেখাইতে পারবেন। যেমন এখন আমরা কিন্তু প্রেজেন্টেশন করছি গুগল স্লাইডে, তাহলে এই গুগল স্লাইডটার মতোই কিন্তু আমাদের এমএস পাওয়ার পয়েন্ট, যেখানে আমাদের প্রেজেন্টেশন আমরা রেডি করি। তো ওই প্রেজেন্টেশনগুলো রেডি করার সময় আপনার কিন্তু প্রেজেন্টেশনের কাজগুলো জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে ক্লায়েন্টকে আপনি কিন্তু এই প্রেজেন্টেশনটা দেখাইতে পারবেন না। তার মানে এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো প্রেজেন্টেশন বা উপস্থাপনের ব্যাপার, এগুলো যদি আপনার না জানা থাকে তাহলে আপনি কিন্তু জেনে নিতে পারেন। তাহলে এটা হচ্ছে ক্লাস 1 বেসিক কম্পিউটার, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট। নাম্বার 2, ক্লাস 2 যেটাকে আমরা বলবো গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন হচ্ছে যে কোনো সেক্টরে ঢোকার প্রথম ধাপ। প্রথমটা আমরা কিন্তু শেষ করছি বেসিক কম্পিউটার। বেসিক কম্পিউটার করে আপনি চুপচাপ বসে থাকতে পারেন যে না আমি যেহেতু অন্য কোনো কাজ করব না বা অন্য কোনো জব করব না, আপনি যে কোনো জবের ক্ষেত্রে বেসিক কম্পিউটারটা আপনার লাগবে। গ্রাফিক ডিজাইনটা কিন্তু লাগবে না যে কোনো জবের ক্ষেত্রে। গ্রাফিক ডিজাইনটা তখনই লাগবে যখন আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার কোথাও কাজ করতে যাবেন, তখন আপনি গ্রাফিক ডিজাইন মানে প্রফেশনাল লেভেলে আপনি শিখতে যাচ্ছেন, তখন আপনি গ্রাফিক ডিজাইনে মুভ করেন। তো গ্রাফিক ডিজাইনে এসে গ্রাফিক ডিজাইনটা আপনি শিখবেন। আপনি যখন গ্রাফিক ডিজাইন শিখে গেলেন, গ্রাফিক ডিজাইন শেখার পরে আপনি হয়তো ইউআই ইউএক্স নিয়ে চিন্তা করতে পারেন। ইউআই ইউএক্স হচ্ছে ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, যেটা হলো আমাদের মোবাইলের অ্যাপস বা ওয়েবসাইট ডিজাইন। এগুলো একটু রিসার্চ করলেই দেখতে পাবেন। এটা নিয়ে কথা বলতে গেলে ইউআই ইউএক্স একটা সেক্টর, গ্রাফিক ডিজাইনের একটা ওয়েব সেক্টর বলতে পারি, ওয়েবসাইট রিলেটেড। এবং হচ্ছে এটা বিশদ আকারে বর্তমান বাংলাদেশে ধারণ করছে, বাংলাদেশে খুব বড় একটা মার্কেট প্লেস দখল করে আছে ইউআই ইউএক্স। এরপরে ধরেন গ্রাফিক ডিজাইন শেখার পরে আপনি মোশন গ্রাফিক্স শিখবেন। আপনি স্টিল গ্রাফিক্স শিখলেন, স্টিল গ্রাফিক্স শেখার সময় যেমন হলো ধরেন আপনি এই ধরনের গ্রাফিক ডিজাইনগুলো আপনি পারেন, এখন মোশন গ্রাফিক্স শিখবেন। মোশন গ্রাফিকটা কি? এই লেখাগুলো নড়াচড়া করবে, এখানে এটা নড়াচড়া করবে, এই লেখাগুলো ঘুরতে ঘুরতে এসে এখানে আসবে, এই লগোটা এখানে অদৃশ্য হয়ে আবার এখানে দেখা যাবে, আবার অদৃশ্য হয়ে যাবে। এই যে বিষয়গুলো, এগুলো মোশন গ্রাফিক্সের। তার মানে গ্রাফিক ডিজাইনের আরেকটু এক্সট্রা লেভেল, অ্যাডভান্স লেভেল হচ্ছে মোশন গ্রাফিক্স। আপনি চাইলে তখন মোশন গ্রাফিক্স শুরু করতে পারেন। মোশন গ্রাফিক্সের পরে আপনি ভিডিও এডিটিংয়ে যাবেন, তখন আপনার মোশন গ্রাফিক্সের যে এলিমেন্টগুলো আপনি কাজ করছেন ওগুলো আপনার ভিডিও এডিটিংয়ে কাজে লাগবে। ভিডিও এডিটিং আপনার যখন শেখা হয়ে যাবে, ভিডিও এডিটিংয়ের পরে আপনি মুভ করতে পারেন ভিএফএক্স রিলেটেড কোনো কিছু শিখতে গেলে, বা 3Dতে আপনি অ্যানিমেশন টাইপের কোনো কিছুতে মুভ করতে পারেন। তাহলে এটা হচ্ছে লার্নিং সিকোয়েন্স। তাহলে ক্লাস 1 বেসিক কম্পিউটার, ক্লাস 2 গ্রাফিক ডিজাইন, ক্লাস 3 ইউআই ইউএক্স অথবা মোশন গ্রাফিক্স, ক্লাস 4 হচ্ছে ভিডিও এডিটিং, ক্লাস 5 হচ্ছে অ্যানিমেশন। এরপরে আপনার যদি আরও কিছু শেখার আগ্রহ থাকে, যে না আপনি আরও কিছু শিখতে যাচ্ছেন, এখন আপনি এআই শিখতে পারেন। যে না আপনি এখন এআই নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনার যে কাজগুলো আপনি শিখে আসছেন আপনি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ওই কাজগুলোকে ডেভেলপ করতে চান, তারপর আপনি এআই শিখলেন। যখন কমপ্লিট প্যাকেজ আপনার কমপ্লিট, আপনি একজন নিজেই প্রোডাক্ট হয়ে গেছেন এবং আপনি নিজেই একজন ব্র্যান্ড।
আপনি যখন গ্রাফিক ডিজাইন জানবেন, যখন মোশন গ্রাফিক জানবেন, আপনি যখন ভিডিও এডিটিং জানবেন, আপনি কিন্তু ওয়ান ম্যান সলিউশন হয়ে যাবেন। তখন আপনার সব ধরনের সলিউশন কিন্তু আপনার জানা থাকবে, সব ধরনের সেক্টর আপনার জানা থাকবে। তো তখন আপনি কি করবেন, আপনি এখন মার্কেটিং পর্যায়ে যাবেন। মার্কেটিং কিভাবে করতে হয়, আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আপনাকে এসইও জানতে হবে, কিভাবে ফেসবুক মার্কেটিং করে, কিভাবে ইউটিউব মার্কেটিং করে, কিভাবে হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং করে। এই মার্কেটিং প্রসেসগুলো যখন আপনি শিখবেন, তখন আপনি নিজেকে ব্র্যান্ড হিসেবে মার্কেটিং করবেন, যে আপনি নিজে একজন ব্র্যান্ড, আপনি এই কাজগুলো পারেন, আপনি নিজে একজন ফ্রিল্যান্সার, আপনি এই কাজগুলো করেন। এই কাজগুলো করলে আপনার যখন ক্লায়েন্ট দেখবে আপনাকে এই কাজগুলো আপনি দিচ্ছেন, তখন আপনি কি করবেন, ওইখান থেকে ক্লায়েন্ট পিক করবেন, সেখান থেকে ক্লায়েন্ট নক করলে আপনি সেখান থেকে একটা রেভিনিউ কিন্তু সুন্দর করে জেনারেট হবে। অ্যান্ড আই হোপ যে আমার এই প্রসেসগুলো, লার্নিং সিকোয়েন্সগুলো আপনি ক্লিয়ার হয়ে গেছেন, যে আপনার লার্নিং সিকোয়েন্সটা কীরকম হলে আপনি সাস্টেইন করতে পারবেন ভবিষ্যতে। ব্যাপারটা কি বুঝতে জি পেরেছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, আর যেহেতু আমাদের এটা একটা চেঞ্জেবল সেক্টর, মুভেবল সেক্টর, আপনি কিন্তু আজকে গ্রাফিক ডিজাইন শিখে বসে থাকলে কিন্তু চলবে না। বসে থাকলে হয়তো 5 বছর সার্ভাইভ করবেন, কিন্তু 5 বছর পরে কি করবেন? তো এই জন্য গ্রাফিক ডিজাইন যখন আপনি শিখবেন বা শিখতেছেন, এই সময়টাতে প্র্যাকটিসের পরে যখন আপনি টুকিটাকি কাজ করবেন ক্লায়েন্টের, ওই সময়টাতে আপনার চিন্তা থাকতে হবে ওই ফাঁকে ফাঁকে আপনার মোশন গ্রাফিক্সটাকে একটু ডেভেলপ করা, ওই ফাঁকে ফাঁকে একটু ভিডিও এডিটিংটাকে ডেভেলপ করা, ওই ফাঁকে ফাঁকে একটু মার্কেটিংটাকে ডেভেলপ করা, ওই ফাঁকে ফাঁকে একটু এআইটার বিষয়ে সম্পর্কে ধারণা রাখা। আপনাকে প্রতিদিন শিখতে হবে স্যার, নতুন নতুন কিছু প্রতিদিন শিখতে হবে। আমাদের এই সেক্টরটা যেটা হলো ক্রিয়েটিভ সেক্টর, এই ক্রিয়েটিভ সেক্টরে আমরা যদি শেখা বন্ধ করে দেই, তাহলে আমাদের সাস্টেইন করা খুব কঠিন হয়ে যাবে। আপনি একটা পর্যায়ে যেয়ে আটকায় যাবেন। কারণ আগে কম্পিউটার রিলেটেড, যারা কম্পিউটার যখন প্রথম প্রথম আসে, তখন কিন্তু খুব চাহিদা ছিল, বেসিক কম্পিউটারের চাহিদা অনেক ছিল। এখন কিন্তু সেই চাহিদাটা কমে গেছে। গ্রাফিক ডিজাইনের চাহিদা কিন্তু অনেক, এখন কিন্তু চাহিদাটা আস্তে আস্তে কমতেছে। এখন আসতেছে মোশন গ্রাফিক্সের চাহিদা, ভিডিও এডিটিংয়ের চাহিদা, এখন আসতেছে অ্যানিমেশনের চাহিদা। তাহলে আপনি যখন এইভাবে নিজেকে ডেভেলপ করতে করতে সামনের দিকে আগাবেন, ওই চাহিদা অনুযায়ী আপনি যখন এগিয়ে যাবেন আপনার স্কিলের দিক দিয়ে, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। পরবর্তীতে আপনি সাস্টেইন করতে পারবেন, আপনার জায়গাতে অনেক ভালো ভালো কাজ করতে পারবেন, বিভিন্ন টিমের সাথে যুক্ত হতে পারবেন। আপনি নিজের টিম তৈরি করে কিন্তু মার্কেটে কাজ করতে পারেন, বা আপনি নিজেই আপনার এলাকাতে আপনি নিজের টিম তৈরি করে আপনি কিন্তু কাজ করতে পারবেন, যখন আপনার এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকবে। তবে হ্যাঁ, শেখার আগ্রহ কমানো যাবে না, শেখার আগ্রহ থাকতে হবে। ক্লিয়ার স্যার? জি ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। বাকি কারো কোনো প্রশ্ন আছে বলেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা, আপনি যেভাবে সিকোয়েন্সটা বললেন, আমি বিষয়টা ক্লিয়ার হয়েছে, কিন্তু মানে দেখা যায় যে অনেকে হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন জানে না, বা হচ্ছে লাইক তার প্রিরিকুইজিটটা জানে না, সে হঠাৎ করে হচ্ছে একটা কোর্স করে কি করলো যে ডিজিটাল মার্কেটিংটা শিখলো, হ্যাঁ তাহলে তো হইলো না। মানে জিনিসটা হচ্ছে ওরা তো সিকোয়েন্স মেনটেন করলো না, জি, করলো না। সেটা বললাম। আপনি দেখেন, সিকোয়েন্সটা মেনটেন না করলে কি অসুবিধা? যেমন ধরেন আমার বেসিক কম্পিউটার নাই, আমি গ্রাফিক ডিজাইন জানি না, আমি হঠাৎ করে চলে গেলাম ডিজিটাল মার্কেটিংয়ে। ডিজিটাল মার্কেটিং একটা আপার স্কিল, মানে একটু মোটামুটি ভালো লেভেলের অ্যাডভান্স স্কিল আর কি। তো ডিজিটাল মার্কেটিংয়ে গেলে আপনি কিন্তু মার্কেটিং শিখতেছেন তখন। এখন মার্কেটিংটা আপনি কার জন্য করবেন? একটা প্রতিষ্ঠানের জন্য, বা একটা মানুষের জন্য যার একটা সার্ভিস আছে, এই তো ব্যাপার। তো একটা প্রতিষ্ঠানের জন্য যখন আপনি মার্কেটিং করতে যাবেন, ওই প্রতিষ্ঠানের কি কি জিনিস লাগবে? ওই প্রতিষ্ঠানের হয়তো মার্কেটিং স্ট্র্যাটেজি থাকতে হবে, ওই প্রতিষ্ঠানের একটা টোটাল একটা গাইডলাইন থাকতে হবে যে তারা মার্কেটিং কিভাবে করবে, এই মার্কেটিং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এরপরে হচ্ছে এই মার্কেটিংয়ে কত টাকা খরচ হবে সেগুলোর একটা হিসাব হয়তো আপনার রেডি করতে হবে। এই মার্কেটিং করার জন্য ধরেন ফেসবুক মার্কেটিং কথাই যদি বলি, আপনার বুস্টিং জানতে হবে, কারণ আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন তখন আপনার বুস্টিং জানা থাকবে। তখন তাদের যে বুস্টিংটা করবেন, বুস্টিং করার সময় তাদের তো অবশ্যই একটা ইমেজ দরকার পড়বে। যেমন ধরেন এখানে একটু আগে দেখালাম এই যে ভিডিও এডিটিং, ইমেজ তো আপনার দরকার পড়বে। তো এই ইমেজটা তাকে তৈরি করতে হবে আবার গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে, রাইট? কিন্তু আমরা কথা বলতেছি কি অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো যখন কোনো ক্লায়েন্ট আমাকে বলবে যে না তার বুস্টিং দরকার, বুস্টিংয়ের জন্য সে একজন গ্রাফিক ডিজাইনার খুঁজতেছে, এই ধরনের ইমেজ সে তৈরি করবে। বাট তখন আমি তাকে কি বললাম যে না, আমি নিজেই গ্রাফিক ডিজাইন জানি এবং আমি আপনাকে গ্রাফিক ডিজাইন সার্ভিসটাও দিতে পারবো। আপনি বলেন আমি বুস্টিংয়ের সার্ভিসও করব, গ্রাফিক ডিজাইনারের সার্ভিস করব। তখন আপনার কি হলো? আপনি কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে পজিটিভ একটা ফিডব্যাক পাবেন, কারণ ক্লায়েন্টকে কিন্তু অন্য কারো কাছে যাওয়া লাগলো না, আপনি কিন্তু একাই সেই সলিউশনটা দিয়ে দিচ্ছেন। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, অ্যাজ এ মার্কেটার, দুইটা সার্ভিস কিন্তু আপনি একসাথে তাকে অফার করতে পারতেছেন। তা না হলে আপনার ক্লায়েন্টকে কিন্তু আরেকজন গ্রাফিক ডিজাইনারকে খুঁজে তার কাছ থেকে
ইমেজটা তৈরি করে নিয়ে তারপর আবার আপনার কাছে আসতে হবে, একটা লেন্দি প্রসেস। তো আপনি যদি ওখানে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন, আই হোপ যে আপনি উইন করবেন খুব দ্রুত। একই সাথে আপনি দুইটা সেক্টরে কাজ করতেছেন। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন স্যার? একটা কমপ্লিট জি স্যার, সলিউশন আমি চিন্তা একদম করুন। জি কমপ্লিট জি স্যার, সলিউশনটা আমি হচ্ছে বুঝতে পেরেছি। আমাদের ঘাটতি কোথায়? আমাদের ঘাটতি হচ্ছে আমরা একটা কাজ জানি, আমি লগো ডিজাইন একটা জানি, কাজ জানি, জি। আমি লগো আমরা ডিজাইন হচ্ছে জানি। একটা স্কিল শিখে হচ্ছে আমি মার্কেট প্লেসে ঢুকে গেলাম, এখন হচ্ছে আমার প্রি রিকুইজিট জিনিসগুলো আমি জানলাম না। রাইট, এই জায়গাতে ঝামেলাটা হয় এবং সবাই এই জায়গাতেই ধাক্কা খায়, এই জায়গাতেই মনে করেন যে সবচেয়ে বেশি মুখ থুবড়ে পড়ে এবং ইনকাম করতে পারে না, পরবর্তীতে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে না সবাই তো হয়তো বোকামি করতেছে। হ্যাঁ, সিকোয়েন্স অনুযায়ী লার্নিং সিকোয়েন্স আছে স্যার, লার্নিং সিকোয়েন্সগুলো সব জায়গাতে আপনি পাবেন না। যারা টেকনিক্যাল পারসন শুধু তারাই আপনাকে সাজেস্ট করতে পারবে, এবং আই হোপ যে আমি আপনাদের বেস্ট সলিউশনটাই দিতে পারছি এই জায়গাতে। স্যার আপনার লার্নিং সিচুয়েশনটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, এরকমই হওয়া উচিত স্যার, বুঝতে পেরেছেন? এরকমই হওয়া উচিত লার্নিং সিকোয়েন্সটা। আপনাকে একটার পর একটা আপগ্রেড লেভেলে যেতে হবে, আদারওয়াইজ আপনি একটা সময় যায় ফিল করবেন যে না আমার এই জিনিসগুলো শেখা হয় নাই। আচ্ছা, এরপরে আমরা আসি, আমরা অনেক কথা বলে ফেলছি। তার মধ্যে আমি আরেকটা আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দিতে চাই এই জায়গায়। আমাদের এই মিটিংটা 11 মিনিট আছে এই জায়গায়, 11 মিনিট পরে কেটে যাবে। তো 11 মিনিট পর কেটে গেলে আমি আবার আরেকটা আসসালামু লিঙ্ক আলাইকুম দেবো। স্যার, আমি একটা কিছু জিজ্ঞেস করতে পারি? স্যার আমি শেষ করে নিই, 11 মিনিট পরে স্যার আবার আরেকটা জি আমি লিঙ্ক দিব, আপনারা ওই লিঙ্কে আবার যুক্ত হবেন। আর এই সময়ের মধ্যে আমি একটা ওয়াটার ব্রেক নিব আর কি, যার কারণে হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো, ট্যুর পার্ট স্যার বলেন। আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার, আমি জানতে চাচ্ছিলাম একটু স্যার মাঝখানে যে নামাজের জন্য স্যার আমি মানে মিউট করছিলাম, ওকে, সরি স্যার। তো স্যার জিজ্ঞেস করার কথা ছিল স্যার, হয়তো হয়তো মিস করছি স্যার। এখানে কি শুধু গ্রাফিক্স শেখান, মানে যে কোর্স গুলো সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম স্যার, কোন কোন কোর্সের বিষয়ে আপনি আমাদেরকে সাপোর্টের জন্য হবে, বা গ্রাফিক্যাল আইটি ইনস্টিটিউট থেকে আমরা কি কি সাপোর্ট, মানে কোন কোর্স গুলো সম্পর্কিত আমরা কাজগুলা শিখতে পাবো বা সার্ভিস পাবো আপনাদের কাছ থেকে স্যার? আচ্ছা আমাদের আমাদের টোটাল মোটামুটি 9 থেকে 10টার মতো কোর্স আছে। ওকে, আমাদের বেসিক কম্পিউটার গ্রাফিক ডিজাইন, তারপরে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, একজন মানুষের লার্নিং সিকোয়েন্স কমপ্লিট করার জন্য যতগুলো কোর্স দরকার আমাদের সবগুলাই আছে। সো আই হোপ যে বেস্ট সাপোর্টটা আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে স্যার সেকেন্ড কোশ্চেন ছিল স্যার, যে আমরা কি স্যার যেরকম শুনছি বা যেটা আসলে ইউটিউবে দেখি, আসলে স্যার আমরা তো প্রফেশনাল ফ্রিল্যান্সার না, যেটা আমরা চাচ্ছি যে আলহামদুলিল্লাহ এখানে আমরা আমাদের প্রফেশন বা আমাদের একটা পরিচিতি আমরা ক্রিয়েট করব, যদি আপনাদের মাধ্যমে করি বা যে কোনো মাধ্যমে করি অবভিয়াসলি অবভিয়াসলি ফ্রিল্যান্সিং সেক্টরে। তো সেই ক্ষেত্রে কি স্যার আমরা এই যে যে আপনার ক্যাটাগরি দেখালেন স্যার, ডিজিটাল মার্কেটিং, তারপরে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তো স্যার আমরা কি মানে একটা আইডি, যেটা স্যার শুনছি যে বর্তমানে একটা আইডি দিয়ে স্যার অনেকগুলো অ্যাকাউন্ট মেনটেন করা যায় কিনা, এটা স্যার একটু বলবেন। আর দ্বিতীয় কথা থেকে স্যার, আমরা সবগুলো শিখে কি সবগুলো দিয়ে কি মানে একটা বা দুইটা ল্যাপটপ দিয়ে কি আমরা সবগুলো কাজ ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারবো কিনা স্যার? আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেই, আমাদের মার্কেট প্লেসে আমরা হয়তো শুরুতে শুরু করব, কিন্তু লাইফ টাইম আমরা কিন্তু মার্কেট প্লেসে কাজ করার কোনো প্রয়োজন অনুভব করব না। কারণ কি, আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, যেমন ধরেন আপনি যদি আপওয়ার্কে কাজ করেন, আপওয়ার্কে কিন্তু একটা পেমেন্ট করতে হয়, তাদেরকে একটা ভ্যাট ট্যাক্স কিন্তু তাদের দিতে হয়, তাদের একটা আলাদা ফি আছে। আপনি যখন কাজটা পাবেন তাদের মার্কেট প্লেসে, তারা কিন্তু একটা পার্সেন্টেজ আপনার এখান থেকে নিয়ে যাবে। তো আপনি কি সারা জীবন তাদেরকে পার্সেন্টেজ দিয়ে যাবেন? এটা তো কখনো সম্ভব না। একটা পর্যায়ে যায় ফিল করবেন যে না এত পার্সেন্টেজ আমি দিতে পারবো না, এই পার্সেন্টেজগুলো আমার নিজের সেভ থাকলে আমার অনেক টাকা সেভ হবে। তো তখন কিন্তু আপনি মার্কেটের বাইরেও কাজ করবেন। তো মার্কেটের বাইরে যখন আপনি কাজ করবেন তখন আপনি আলাদা করে নিজস্ব কিছু মানে ওন মিডিয়া বা নিজস্ব কিছু প্ল্যাটফর্ম আপনি তৈরি করে ফেলবেন। আপনার নিজস্ব তখন ওয়েবসাইট থাকবে, আপনার নিজস্ব তখন পেজ থাকবে, আপনার নিজস্ব সব কিছু থাকবে নিজস্ব। তখন আপনার আলাদা করে আর মানুষের কি বলে ফ্রিল্যান্সিং সাইটে আপনার যায় কাজ করার প্রয়োজন হবে না। আর যতটুকু আপনার ফ্রিল্যান্সিং সাইটে যায় প্রয়োজন হবে ততটুকু কাজ আপনি করবেন। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তবে আলাদা আলাদা আমি যেহেতু গ্রাফিক ডিজাইনারের কাজ করি, আমি গ্রাফিক ডিজাইনারের একটা অ্যাকাউন্ট হয়তো ফাইবারে খুললাম বা হচ্ছে আপওয়ার্কে খুললাম, খোলার পরে আমি এখন ডিজিটাল মার্কেটিংও শিখলাম পরবর্তীতে একটার পর একটা, বা মোশন গ্রাফিক শিখলাম, আমি কি কাজ করতে পারবো কিনা? হ্যাঁ আপনি পারবেন। আপনার রিলেটেড যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন মার্কেট প্লেসে। এরপরেও যদি মনে হয় যে না আপনি পারতেছেন না, ওই জায়গাতে আপনি করতেছেন না, আপনি আপনার প্রোফাইলটাকে আপডেট করে ফেলবেন, যেটা গ্রাফিক ডিজাইন আছে ওটা মোশন গ্রাফিক্স করে ফেলবেন, আর যেটা মোশন গ্রাফিক্স আছে সেটা ভিডিও এডিটিং করে ফেলবেন, করার সুযোগ আছে জি থ্যাংক ইউ। ওকে, এরপরে আর কে আছেন স্যার? আর কার কোনো প্রশ্ন? নেক্সট একটা কোশ্চেন ছিল স্যার, যদি সেটা বলতেন স্যার।
হ্যাঁ হ্যাঁ বলেন, অসুবিধা অ্যাকচুয়ালি নেই। স্যার আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট স্যার, আমি এমবিএ কমপ্লিট করছি অ্যাকাউন্টিং থেকে। ওকে তো স্যার আমি মোস্ট আপনার ডিমান্ডিং 10 স্কিল ইন ফ্রিল্যান্সিং থেকে স্টার্ট করার পর অ্যাকাউন্টিং একটা সেক্টর আছে। হ্যাঁ তো স্যার আমি শুধু এটা চিন্তা করছি যে আমি অ্যাকাউন্টিং যেহেতু অনার্স মাস্টার্স কমপ্লিট করা, সেই থেকে স্যার অ্যাকাউন্টিং এ আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে পারবো কিনা? হ্যাঁ অবশ্যই করতে পারবেন, কোনো অসুবিধা নাই, অবশ্যই করতে পারবেন। তবে হ্যাঁ এই জায়গাতে আপনাকে প্রো লেভেলে যারা অ্যাকাউন্টিংয়ে কাজ করে তাদেরকে মার্কেট থেকে খুঁজে তারা কি লেভেলের কাজ করে তাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করে আপনাকে আগাইতে হবে। কারণ আপনি চাইলে আপনি যেগুলো বইয়ে পড়া পড়ছেন বাস্তবে কিন্তু সেই বইয়ের পড়া কিন্তু কাজে লাগে না, অনেক সময় অনেক ভিন্নতা থাকে, অনেক আলাদা জি থাকে। স্যার। এই জন্য অ্যাকাউন্টিং পার্টে যারা বর্তমান বাংলাদেশে ফ্রিল্যান্সিং করতেছে তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে প্রফেশনালি যোগাযোগ করার চেষ্টা করতে হবে, তাদেরকে মেল করতে হবে, তাদের লিঙ্কডইনে মেসেজ করতে হবে, তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, তাদের সাথে কানেক্টেড হয়ে একটা গাইডলাইন নেওয়ার চেষ্টা করতে হবে। এই যে এটা একটা ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এবং অ্যাকাউন্টিংয়ে কিন্তু জি অনেক থ্যাংক বড় ইউ বড় স্যার, কাজ বুঝতে পারছি। করার সুযোগ আছে, আপনি কিন্তু চাইলে সেটাও করতে পারেন। তবে হ্যাঁ আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে একটা কমিউনিটি তৈরি করার আগে একটা শ্রম স্যার দিতে হবে। সর্বশেষ কোশ্চেন, হ্যাঁ এবং স্যার এক সর্বশেষ কোশ্চেন স্যার, এবং একটু হেল্পফুল কোশ্চেন, সেটা হচ্ছে স্যার যে এই ক্ষেত্রে কি যদি আমি চাই অ্যাকাউন্টিং কেটে, যেহেতু আমি এটা নিয়ে পড়ছি যে এটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট স্যার, যদি চাই আমি এটা নিয়ে ক্যারিয়ার করবো, সেক্ষেত্রে যে গ্রাফিক্যাল আইটি ইনস্টিটিউট থেকে আমি কোনো রকম হেল্প পাবো কিনা, বা আপনারা আমার হেল্প করতে পারবেন অন্তত আমার জন্য, যদি আমি স্যার আপনাদের এনরোলমেন্ট হই তাহলে স্যার? এইখানে দেখেন আমরা স্কিল রিলেটেড আপনাকে হেল্পটা করতে পারবো না। স্কিল মানে হচ্ছে আপনি যে কাজটা করে জমা দিবেন, যেই কাজটা আপনি পারবেন ওই কাজটাতে আমরা হেল্প আপনাকে করতে পারবো না, কারণ যেহেতু আমাদের এই টেকটা আমাদের নাই, অ্যাকাউন্টিং সেক্টরটা নিয়ে আমরা কাজ করতেছি না। কিন্তু যেই মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, আপনি আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, 99 ডিজাইন বলেন, পিপল পার আওয়ার বলেন, প্যাসিভ বলেন, অ্যাক্টিভ বলেন, যেটাতেই বলেন, আপনি যদি এই মার্কেট প্লেসগুলোতে কোনো ধরনের কোনো ঝামেলাতে আটকান বা কোনো ধরনের কোনো ঝামেলার মধ্যে থেমে যান, তাহলে আমরা আপনাকে অ্যাক্সেলারেট করতে পারবো ওই জায়গাতে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? বাট স্কিল রিলেটেড কোনো জি হেল্প আমরা থ্যাংক আসলে ইউ করতে স্যার, পারবো না। অনেক ধন্যবাদ। ওকে গ্রেট। এরপরে আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার আপনার অ্যানাউন্সমেন্ট একটু যদি করতেন, দিস কল উইল এন্ড ইন 5 মিনিটস। হ্যাঁ, অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমি 5 মিনিট পরে আবার আরেকটা লিংক দিয়ে দিব, মানে 2-1 মিনিটের মধ্যে এটা হয়তো কেটে দিয়ে আপনাদের আরেকটা লিংক দিয়ে দিব। আমি একটু ওয়াটার ব্রেক নিব আর কি, কারণ এতক্ষণ টানা কথা বলা যায় না, গলা শুকায় যায়, কষ্ট হয়। তো আপনারা এইটুকু কনসিডার করবেন, আপনারা আবার যুক্ত হয়ে যাবেন। এরপরের স্লাইডে কিন্তু আমাদের আরও অনেক কিছু জিনিস আছে, যেমন আমরা ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক জানবো, টপ 10 কান্ট্রিজ, বেনিফিট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলো, এবং হচ্ছে আমাদের সেক্টর কোন কোন সেক্টরে কাজ করবো। আমাদের অনেকগুলো টপিক এখনও বাকি, আমি জানি না এটা শেষ হইতে কতক্ষণ লাগবে। অ্যান্ড আমি মনে হয় খুব দ্রুত যাওয়ার চেষ্টা করব, এবং আমি এতটুকু বিশ্বাস রাখি যে আপনারা অনেক ভালো কিছু জানতে যাচ্ছেন আজকে, সবারই আগ্রহ আছে, আগ্রহ দেখে ভালো লাগছে। এবং আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন? আমি যে বুঝাচ্ছি এটা কি আপনারা ক্লিয়ার? জি 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 স্যার, অবশ্যই স্যার, আপনার মতো স্যার তবে স্যার একটা clearly এবং রিকোয়েস্ট ছিল smoothly যে স্যার বুঝতে পারতেছি, একটা দ্বিতীয় করে বোঝানোর প্রয়োজন নেই স্যার। ওকে গ্রেট, তাহলে আমি একটা ব্রেকটা নিয়ে নিচ্ছি এখন। ওকে, তাহলে আমি এটাকে স্যার কেটে দিচ্ছি, আমি আমি একটা আরেকটা কথা লিংক দিয়ে দিব, বলতাম আপনারা যুক্ত হয়ে যান। হ্যাঁ স্যার বলেন। স্যার, আর রেকর্ডিংটা কি আমরা পেতে পারি এরপরে? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং দেওয়া হবে স্যার, অবশ্যই দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, তাহলে আমি আরেকটা লিংক দিয়ে দিচ্ছি, আপনারা এটা থেকে বের হয়ে যান, আমি আরেকটা লিংক দিয়ে আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি। ওকে ফাইন, থ্যাংক ইউ।